আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলুম নির্যাতন হামলা মামলা রক্তচক্ষু দেখাচ্ছেন, ঈদ পূর্ব মিলনীতে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছি, ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে, নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না। আমাদের জন্মই হয়েছে ত্যাগের জন্য, আমাদের জন্মই হয়েছে কোরবানির জন্য, আমাদের জন্মই হয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য। আমরা কোরবানির রাজনীতি পেশ করার জন্যই এই ময়দানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সুতরাং যারা ভোগের রাজনীতি করেন, ত্যাগের রাজনীতিওয়ালাদের সাথে পাঙ্গা নিতে আসলে ভালো হয়। কারণ আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই, আর যারা ভোগের রাজনীতি করা তারা মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়। যারা মৃত্যুকে খুঁজে বেড়ায় তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমাদের নেতৃবৃন্দ মৃত্যুকে ভয় পান নাই। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজটাকে বদলাতে চায়। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, তাতে নাকি আমরা বিভেদের রাজনীতি করি, তাতে নাকি আমরা ফ্যাসিবাদের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি। আরে ভাই, ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো চাঁদাবাজকে দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল। আমরা যখন কথা বলেছি এক চাঁদাবাজের বদলে আর এক চাঁদাবাজ, তখন আপনার বলতে হতো সবাই মিলে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চাই। আমি তা না করে আমি মাথায় হাত দিলাম, সেই গল্পের মতো, যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাঁসের পালক আছে, সাথে সাথে আপনি হাত দিলেন, আশেপাশে লোকেরা আপনাকে চোর বলবে না ভালো বলবে? আপনি কেন হাত দিলেন? আপনি চুরি করলেন না, তাহলে মাথায় হাত দিলেন কেন? বলা তো হয় নাই যে সবাইয়ের মাথায় পালক আছে, এই কথা তো আমরা বলি নাই। আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যে আপনি চুরি করে আসছেন আপনার মাথায় হাঁসের পালক আছে। আমরা শুধু বলছি এখানে যারা আছেন চুরি করে যা আসছেন তার মাথায় হাঁসের পালক, আপনি হাত দিলেন কেন? এই কথা আমি জানতে চাই না, এই কথা জনগণ জানতে চায়। কেন আপনি নিজেকে টার্গেট করলেন? আপনার মাথায় যদি হাঁসের পালক নাই থাকে, আপনি যদি চুরি নাই করেন, তাহলে তো আপনি নিশ্চিন্ত মনে বসে থাকার কথা। আপনি এই কথা বলার কথা। ইয়েস, যেই কথা ঘোষণা হয়েছে আমরাও এই কথা বলতে চাই যে চুরি করছে তার মাথায় হাঁসের পালক, তাকে ধরা হোক। আপনি সেটা না বলে আপনি মাথায় হাত দিয়ে বসে থাকলেন। গ্রামে একটা কথা আমরা প্রায় বলি, চোরের মনে পুলিশ পুলিশ। আজকে ধর্ষণের কথা বললেই আমার যে ঘটনা, সে আজকে মামলা প্রত্যাহার করতে চায়। সে মামলা করে নিরাপত্তা পাওয়ার অধিকার সে রাখতেছে না। এমন একটা দেশের জন্য আমাদের হাজার হাজার ভাই বোনেরা জীবন দেন নাই। এমন একটা দেশের জন্য আমাদের গণ অভ্যুত্থান হয় নাই। গণ অভ্যুত্থানের জন্য আজ আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জিনিসটির দিকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলেই আমরা, আমার ভাইয়েরা সতর্ক হওয়ার জন্য বলছি। তাদের এই কল রেকর্ড ফাঁস হওয়া, তাদের এই বক্তব্য, এগুলো আমাদের মাথায় নেওয়ার জন্য বলছি না। তবে এটা ঠিক, এটা তো আমাদের বুঝতে হবে। আপনি ভালো কিছু করতে যান, তার মানেই হচ্ছে আপনার পিছনে শত্রু কাজ করবে না? করবে না? করবে। আপনাকে ভালো কিছু করতে দিবে না। এই ভালো কিছু করতে না দেওয়ার জন্যই আজকে আমাদের পিছনে যারা কাজ করছেন, আমরাও পরিষ্কার একটা কথা বলতে চাই। আমরা জনগণকে নিয়ে আগামী দিনে ভালো কিছু করার মধ্য দিয়েই বিগত দিনের 53 বছরের সমস্ত বস্তা পচা মানবরচিত মতবাদের পতন ঘটিয়ে সেখানে ইসলামের বিজয়ের আমরা সুনিশ্চিত করব। সুনিশ্চিত করা আমাদের দায়িত্ব। কারণ আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছিল, আমাদের ছাত্র জনতা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস কোথায় পাওয়া যায়? জাস্টিস কে দিতে পারে? পৃথিবীতে জাস্টিস দিতে পারে শুধু ইসলাম, ইসলাম এবং ইসলাম। আমাদের দেশে সেই ইসলামের অনুশাসন, সেই ইসলামের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ যে জামাত ইসলামী যে আহ্বান জানায়, এটা তো আপনি একজন মুসলিম হিসাবে এই আহ্বান আপনারও জানার দায়িত্ব ছিল। আপনি এটা করেন না, কিন্তু এটা বিরোধিতা করেন কি করে? আমি এই ওয়াজ করার জন্য এখানে আজকে দাঁড়াই নাই। আকিমুদ্দিন, আকিমুস সালাত, যে আল্লাহর নির্দেশে সালাত আদায় করি, ওই আল্লাহ নির্দেশিত আকিমুদ্দিন। আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয় করো, আল্লাহর দিনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা করো, তাহলে তোমাদের কারো দ্বারস্থ হতে হবে না। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, তোমার সমস্ত বিপদ থেকে তোমাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবে। ওয়াইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, খাদ্য সংকটের জন্য তোমাকে বিশ্ব খাদ্য সংস্থার কাছে হাত পাততে হবে না। তোমার খাদ্যের বরকতের আসমান এবং জমিনের দরজা খুলে দেবেন কে?
আমাদের জননেতা আজকের সভাপতি আহসান হাবিবের ব্যক্তিগত পারিবারিক সম্পদ দিয়ে আপনাদের ভাগ্যের পরিবর্তন করার কথা বলে না। 20 নম্বর ওয়ার্ডের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা আমাদের তন্ত্রমন্ত্র দিয়ে পরিবর্তনের কথা বলি না, আমরা পরিবর্তনের কথা বলি সেই আল্লাহর ক্ষমতা, যেই আল্লাহ তাআলা 2024-এর জুলাই আগস্টের 10টা 11টা 11:30 12টা পর্যন্ত আমরা জানতাম না কি হতে যাচ্ছে, কিন্তু যে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন ওই আল্লাহর বিধান কার্যকর হলে এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন সেই আল্লাহ করে দিতে পারেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 20 নম্বর ওয়ার্ড শুধু নয়, আমরা গোটা ঢাকার 75টি ওয়ার্ডে আমরা আমাদের কাউন্সিলরদের কাজ করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের এই সৎ যোগ্য দক্ষ নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে আমাদের ঢাকাকে গোটা বাংলাদেশের একটা মডেল সিটি হিসাবে আমরা এটাকে উপস্থাপন করব। আমরা চাই আমাদের এখানকার 7টা আসন, এই 7টা আসনে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এখানে আমাদের পদপ্রার্থীদেরকে ইতিমধ্যে মাঠে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারা জনগণের কাছে যাচ্ছে, বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের ভাইদের সাথে আমাদের জনগণ কাজ করার জন্য তারা একাত্মতা ঘোষণা করছেন। কারণ 53 বছর পর এখন এসে জনগণ বলছে আমরা এবার নতুন কিছু চাই। ভাই, নতুন কি পুরাতনকে আহ্বান জানায় না নতুনকে আহ্বান জানায়? তো নতুন যদি নতুনকে আহ্বান জানায়, 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অন্যতম চেতনা হচ্ছে আমরা নতুন কিছু চাই। এই নতুন কিছু উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কাছেই শুধু নতুন আছে। আমরা তো একটা আহ্বান ঢাকাবাসীর কাছে করতেই তো পারি। আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন 17 বছর, আমাদের অফিস বন্ধ ছিল, আপনাদের ঘরকে আমাদের অফিস বানিয়ে দিয়েছেন। আমাদেরকে পুলিশ আমাদের পিছনে, গোয়েন্দা আমাদের পিছনে পিঁপড়ার মতো খুঁজে বেরিয়েছিল, আপনাদের ঘরগুলোকে আমাদের আশ্রয়ের একটা কেন্দ্র ঘর বানিয়েছিলেন। সেই ঢাকাবাসীর কাছে আমরা একটা আবদার তো করতেই পারি, যদি আপনার ঘরটা আমার জন্য নিরাপদ হয়, এবার ঢাকাটাকে আমরা আপনার জন্য নিরাপদ করতে চাই। এবার 20 নম্বর ওয়ার্ডকে আমরা আপনার জন্য নিরাপদ ওয়ার্ডে পরিণত করতে চাই। আপনার দোকানে গিয়ে কেউ চাঁদা চাওয়ার সাহস করবে না, আপনার দোকান অন্যায়ভাবে কেউ বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারবে না। থানা, ওসি, ডিসি যারা যেখানে আছেন সবাই যার যার জায়গায় সমান ন্যায্যতা নিয়ে সে তার দায়িত্ব পালন করবে এবং কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব। এই পল্টনের থানাগুলো, এই শাহবাগের থানাগুলো যখন পুলিশ প্রশাসন আসতে ভয় পাচ্ছিলেন, জামাত ইসলামের এই চেয়ারে বসা নেতৃবৃন্দ ফোন করে করে আমরা তাদেরকে সাহস জুগিয়েছি, আস্থার জায়গা তৈরি করেছে জামাত ইসলামী। আসেন, শুধু আসেন না, আপনার ওই ঘর, আপনার ওই থানার অফিস ক্লিন করে দেওয়ার জন্য আমরা ক্লিনার সহ আমরা নিজেরা গিয়ে ওখানে কাজ করেছি। সেই লোকেরা এখানে বসা আছে। কোন কোন থানায় আমরা চেয়ার কিনে দিয়েছি, কোন কোন থানা আমরা টেবিল গিফট করেছি। এটা আমরা ওই থানাকে দেই নাই, এটা আমরা দিয়েছি আমরা আমাদের প্রিয় দেশকে। কারণ যে থানা আমাদের দেশকে নিরাপদ করবে সেই থানাকে ওই সময় নিরাপদ করা আমরা আমাদের দায়িত্ব মনে করেছি। সুতরাং আজ এখানে আমার সামনে যারা উপস্থিত, আমরা আমাদের এই প্রিয় ঢাকা, আমরা আমাদের এই 20 নম্বর ওয়ার্ড সহ গোটা ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনকে আমরা যদি গোটা বাংলাদেশের মধ্যে মডেল করতে চাই, সেই মডেল করার একটা আহ্বান হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে এসেছি, নতুন করে কিছু করার সিদ্ধান্ত জামাত করতে পারে এই কথা বলে কি আমরা ঘরে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছি? সবাইকে আমরা পারবো ইনশাল্লাহ? আমরা কি সবাই রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়কে আমরা রাজি আছি ইনশাল্লাহ? জুলাই অভ্যুত্থানে গুলির সামনে দাঁড়িয়েছি, প্রয়োজনে আবার গুলির সামনে দাঁড়াবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাতগুলা কবুল করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এটি সুখী, সমৃদ্ধ, আধুনিক, উন্নত রাষ্ট্র হিসাবে কল্যাণমুখী একটি সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর দেওয়া বিধানের আলোকে সমাজ পরিবর্তন করতে চায়। ডাক্তার শফিকুর রহমান তার নিজের মতের আলোকে নয়, আহসান হাবিব তার নিজের মতের আলোকে নয়, আব্দুর রব তার নিজের মতের আলোকে নয়, অ্যাডভোকেট ডক্টর তার হেলালের মতের আলোকে নয়, শফিকুল ইসলাম মাসুদ তার চিন্তার আলোকে নয়, আল্লাহর দেওয়া বিধান দিয়ে আমরা এই সমাজ পরিবর্তন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সোনার মদিনা করেছেন, আমরা আমাদের এই বাংলাকে সোনার বাংলা করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে, কষ্ট করে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, আল্লাহ তাআলা আপনাদের উত্তম জাযা দান করুন। দুনিয়াতে আপনাদেরকে আল্লাহ সম্মানিত করুন, পরকালে আল্লাহ তাআলা আপনাদেরকে মর্যাদাবান করুন।
নাজাতের উসিলা হিসাবে আজকের এই সময়, শ্রম, মেধাকে জান্নাতের জন্য আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।